খুব সাবধান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের লাশটা কিন্তু উত্তর সিরানা হয়ে গেছে, এটা 24 ঘন্টার মধ্যে মারা যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মূর্তিটা শুধু ভাঙলো না, তার মাথার মধ্যে প্রস্রাব করলো। আওয়ামী লীগের একটা লোক কি বলছে এসে আমাকে মার, কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করতে পারবে না একটা লোক, একটা ওয়ান। এই কারণে বলি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ভাদ্র মাসে কুত্তাগুলো যখন ক্ষিপ্ত থাকে, জনগণকে কামড় দেওয়ার জন্য ছটফট করে, ঠিক তখন মানুষ তাদেরকে গণঢলাই দিয়ে পিটিয়ে হত্যা করে। ঠিক তেমনই অবস্থা হয়েছে আওয়ামী লীগের। তারা ক্ষমতার এত অপব্যবহার করত, জনগণ তাদেরকে লাথি মেরে ক্ষমতাচ্যুত করেছে। তাদের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তি ভেঙেছে, এমনকি তার মুক্তির মাথার ওপরে প্রস্রাব পর্যন্ত করেছে। কিন্তু কোনো আওয়ামী লীগের নেতা এ পর্যন্ত বলতে পারেনি যে আমার নেতার মুক্তি না ভেঙে যা করার আমাকেই করো। এই কথা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বলার সাহস হয়নি। তো দর্শক, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আওয়ামী লীগের সাবেক নেতা, যিনি আগে আওয়ামী লীগ করতেন, বর্তমানে বিএনপি করছেন, ফজলুর রহমান। আসুন ফজলুর রহমানের বক্তব্যগুলো আমরা শুনি, আর ভিডিওটি আপনারা দয়া করে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসুন বিস্তারিত। 2 দিন আগে বলল শেখ হাসিনা পালায় না, 2 দিন পরে কি করলেন? ওনাকে বলা হলো 45 মিনিট সময় দিলাম, 45 মিনিটস, আইদার ইউ উইল ফ্লাই অর ইউ উইল ডাই। আমি আবারও বলছি ইংরেজিটা, আইদার ইউ উইল ফ্লাই অর ইউ উইল ডাই, ইউ আর টু চুজ। উনি ডাইটাকে চুজ করলেন না, উনি ফ্লাইটাকে চুজ করলেন, উড়ে গেলেন। আমি হলে কিন্তু উড়ে যেতাম না, আমি ডাইটাকে চুজ করতাম। আমি ফজলুর রহমান এখনো বলছি, মৃত্যু গুলি খেয়ে মরতাম না মানুষের পাড়া খেয়ে মরতাম নাকি বিষ খেয়ে মরতাম, সেটা আমি এখন বলবো না, কিন্তু আমি কিন্তু যেতাম না, আমি মৃত্যু রিস্ক নিতাম, আমি ফ্লাই করতাম না। আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। চলে গেলেন। এইরকম কি হয়? শেখ হাসিনা না হয় চলে গেছে, একজন কি আছে শেখ হাসিনা সরকারের যে বলবে না আমি এখনো আছি, দেখে আসেন আমরা কি করলাম? কেউ নাই, সব পলাইছে। একজন এমপি কি আছে যে বলতে পারে না আমি আছি? একজন সেন্ট্রাল কমিটির মেম্বার কি বলতে পারে, প্রেসিডিয়াম মেম্বার বা সেক্রেটারি বা সেন্ট্রাল, যে আমি আছি? নাই। এটা পৃথিবীতে কোনো দলে কোনো সময় হয় না। এই কারণে আমি বলি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আমি আরো বলি, কালকেও এক জায়গাতে আমি বলছি আপনাকে, জয়ললিতা নামে একজন মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ুর, উনি একজন চিত্রনায়িকা ছিলেন। উনার যে নেতা ছিলেন উনিও মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও একজন চিত্রনায়ক ছিলেন। নামটা আমি ঠিক, তামিলনাড়ুর জয়ললিতার আগেই মুখ্যমন্ত্রী ছিলেন উনি। উনি মারা যাওয়ার পরে 400 লোক আত্মহত্যা করছিল, ওই মুখ্যমন্ত্রী তার যে নেতা। আর জয়ললিতা মৃত্যুবরণ করার পরে 36 জন লোক আত্মহত্যা করছিল। শেখ হাসিনা চলে গেল। বাংলাদেশের মানুষের ভুল ত্রুটি থাকবে, কিন্তু 25শে মার্চ 1971 সন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অতুলনীয় বাঙালি জাতির ইতিহাসে। হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ফাইনাল গেম অফ লিবারেশন ওয়ার। মুক্তিযুদ্ধের শেষ খেলার অধ্যায়ের ক্যাপ্টেন ছিলেন তিনি। তার মূর্তিটা শুধু ভাঙলো না, তার মাথার মধ্যে প্রস্রাব করলো। আওয়ামী লীগের একটা লোক কি বলছে এসে আমাকে মার, কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করতে পারবে না একটা লোক, একটা ওয়ান, সিঙ্গেল ওয়ান, নো। এই কারণে বলি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনীতি দল। এটা যখন ক্ষমতা আসে সব লুট করে খায় এবং হাইব্রিড রাখায়, অরিজিনাল যারা পিছনে চলে যায়। এটা আপনি 54 বলেন, 71 থেকে 75 বলেন, আর 96 থেকে 2001, 2008 থেকে 2024 সবসময় হাইব্রিডরা আওয়ামী লীগের ক্ষমতাকে লুটপাট করে খাইছে। সেই হাইব্রিডদেরকে খুঁজলে আপনি একজনকেও পাবেন না। আমি শেখ হাসিনাকে বারবার বলতাম, সাবধান শেখ হাসিনা, আর আগায়েন না। উনি বোধহয় তখন মনে মনে হয়, আরে ফজলু কয় কি, আরে আমি কি বয়স আপনার চেয়ে খুব ছোট, মাত্র 1 বছরের ছোট। আপনার বয়স 78, আমার বয়স 77। আপনার চেয়ে অভিজ্ঞতা রাজনীতি আমার বেশি। আপনি যুদ্ধ করেন নাই, আমি করছি। আপনার স্বামী যুদ্ধ করে নাই, আমি করছি। আমি অস্ত্র হাতে যুদ্ধ করা মানুষ। আমি 64 সন থেকে 60 বছরে এক নাগারে পলিটিক্স করছি, কাজে আমি অভিজ্ঞ। আর আগায়েন না। ওবায়দুল কাদেরকে বলছে এই রাজাকারের বাচ্চা, শেষ পর্যন্ত মনের ক্ষোভে বলছে এই রাজাকারের বাচ্চা, সাবধান। ভাদ্র মাস কিন্তু আসছে সামনে। আমি এই কথাটা বলছি 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল 22শে শ্রাবণ। বলছি ভাদ্র মাসে একটা জীবের খুব পাওয়ার হয়, সেই জীবটার নাম হলো কুত্তা। কুকুরও বলি নাই, কুত্তা। কুত্তা যখন পাওয়ারে মানুষকে কামড়ায় তখন কিন্তু মানুষ পিটায় মারে। ওরা ওই ভাদ্র মাস কিন্তু আইসা পড়ছে, খুব সাবধান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের লাশটা কিন্তু উত্তর সিরানা হয়ে গেছে, এটা 24 ঘন্টার মধ্যে মারা যাবে, সাবধান। কিন্তু সেই সাবধানটা হয় নাই। এটাই হলো আওয়ামী লীগ, এবং এইটাই এর জন্য আমি বলছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনীতি। এখন আর কেউ আওয়ামী লীগ বলে না, বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নাই। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করবেন। আপনি বলবেন আর হবে না, হবে কিনা ইতিহাস বলবে। তবে মানুষ বলে, এবং আমারও যেন বিশ্বাস হয়, আওয়ামী লীগের আ লিখতে আওয়ামী লীগ হলো 6টি অক্ষর, আ উ আমি লয় দীর্ঘিকার আর গ, 6টা অক্ষর। প্রথম অক্ষরটা লিখতে 10 বছর লাগবে আ লিখতে। কারণ কেউ বলবে না যে আমি করি, আওয়ামী লীগ করি। কারণ আওয়ামী লীগ হাইব্রিডদের দ্বারা সব পলাইছে। এবং আমি যে বারবার বলতাম, এখন প্রমাণিত হয়েছে কিনা, উবায়দুল কাদের কোন দ্বীপে থাকবে কেউ জানবে না। এই আনিসুল হক, সিরাজুল হকের ছেলে, কত বলতাম, এই রাজাকারের ছেলে, ফজলুর রহমানের ছেলে, সালমান রহমানরা, কত বলছি আমি। এদের হাতে ছিল নেতৃত্ব। কামাল নামে একজন নেতা আছে, আমি তো নামই জানি না, এর মতো একটা লোক 10 বছর নেতৃত্ব করছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন। কোথায় ও নিজে ডুবছে, হাসিনারে ডুবাইছে, সমস্ত পুলিশ বাহিনীকে ডুবাইছে। ওর তো কঠিন বিচার হওয়া দরকার। আমি অনেক কথা বলতে পারি, এই কারণেই বলছি যে আওয়ামী লীগ একটি অভিশপ্ত